গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 12 জানুয়ারি সোমবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: রাজ্যে 26-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে সর্বত্র। প্রার্থী বাছাইকে কেন্দ্র করে টানাপোড়েন, গোষ্ঠীকন্দল, সভা সমাবেশের ভিড়, দলে দলে দলবদল, সব মিলিয়ে রাজ্যের রাজনীতি এখন কার্যত ফুটন্ত কড়াই। শাসক ও বিরোধী দুপক্ষেই নিজেদের শক্তি বাড়াতে ব্যস্ত। মাঠে নামছে একের পর এক বড় মুখ, তুঙ্গে উঠেছে রাজনৈতিক বাকযুদ্ধ। অথচ এই উত্তপ্ত রাজনীতির মাঝেই এক ব্যতিক্রমী নাম লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টি, যেখানে নির্বাচন আসছে ঠিকই, কিন্তু সেই অর্থে রাজনীতির উত্তাপ নেই, নেই দৃশ্যমান লড়াই, নেই প্রকৃত বিরোধী শক্তির সক্রিয় উপস্থিতি। লক্ষ্মীপুরে বর্তমানে একমাত্র প্রধান বিরোধী দল কংগ্রেস, কিন্তু বাস্তব রাজনীতিক চিত্রে সেই কংগ্রেস আজ কার্যত অস্তিত্ব সংকটে। স্থানীয় রাজনীতিতে দলের অবস্থান এতটাই দুর্বল যে শাসক দলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার মতো সংগঠিত উদ্যোগ চোখে পড়ে না। দলীয় সূত্রে স্বীকার করা হচ্ছে, সংগঠন আছে, কাগজে কলমে ভোটারও আছে, কিন্তু মাঠে দাঁড়িয়ে বিজেপিকে মোকাবেলা করার মতো গ্রহণযোগ্য নেতৃত্ব নেই। নেই এমন মুখ যাকে সামনে রেখে লড়াইয়ে নামা যায়। স্থানীয় কংগ্রেস কর্মীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর দলীয় সংগঠন কার্যত নিষ্ক্রিয়। ব্লক থেকে বুথ স্তর পর্যন্ত কাঠামো থাকলেও তা সক্রিয় নয়। নিয়মিত বৈঠক, কর্মসূচি, জনসংযোগ সবকিছুই যেন কেবল নির্বাচনের সময় কাগজে কলমে সীমাবদ্ধ থাকে। ফলত সাধারণ মানুষের সঙ্গে দলের দূরত্ব ক্রমশ বাড়ছে। প্রস্তুতি তো বটেই, রাজ্যে প্রার্থী বাছাইও বিরোধীদের অনেকটা পেছনে ফেলে দিয়ে এগিয়ে গেছে এনডিএ। এমনকি প্রায় 40টি কেন্দ্রে প্রার্থী বাছাই চূড়ান্ত হয়েছে বলেও স্পষ্ট ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার তিতাবরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, যেসব কেন্দ্রে এনডিএর বিধায়ক রয়েছেন এবং ভালো কাজ করেছেন, এখনও পর্যন্ত এমন 20 থেকে 40টি কেন্দ্রে নতুন কোনো প্রার্থীর দাবিদার নেই। ভালো কাজ করলে বিধায়করা টিকিট পাবেনি, খারাপ কাজ করলে তাদের ভাগ্যে টিকিট জুটবে না। এই মন্তব্যেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, সংশ্লিষ্ট প্রায় 40টি কেন্দ্রে এনডিএর বর্তমানের বিধায়করাই টিকিট পাচ্ছেন। সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, যেসব কেন্দ্রে এনডিএর বিধায়ক নেই সেসব কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বেশি থাকবেই। যেমন তিতাবর, যোরহাট, টিয়ক কেন্দ্রে 6-7 জন করে সম্ভাব্য প্রার্থী রয়েছেন। তাদের মধ্য থেকে কাউকে প্রার্থী হিসাবে বাছাই করা হবে। তিনি বলেন, যেসব কেন্দ্রে 80% মুসলমান রয়েছেন সেসব কেন্দ্রে প্রার্থী দেবে না বিজেপি। ইতিমধ্যেই 23টি আসন বিজেপি ছেড়ে দিয়েছে। বাদবাকি 103টি হিন্দু অধ্যুষিত কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএ। যেসব কেন্দ্রে এনডিএর বিধায়ক নেই সেসব কেন্দ্রে প্রার্থী হিসাবে থাকবেন নতুন মুখ। তিনি বলেন, বিজেপি অগপর মধ্যে জেনারেল সেটিং রয়েছে। কোন কেন্দ্রে অগপ এবং কোন কেন্দ্রে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়ে কোনো ঝামেলা নেই। তবে 10 থেকে 12টি এমন কেন্দ্র রয়েছে, সেগুলোতে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। দক্ষিণ কামরূপ জেলার গরৈমারি বড়বিটা এলাকায় গভীর রাতে এক হৃদয় বিদারক ঘটনা। ঘুমন্ত অবস্থাতেই প্রাণ হারালেন মা ও মেয়ে। একটি বালিবোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁচা বাড়ির উপর উল্টে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় সালেখা খাতুন ও তার কন্যা নজমা খাতুনের। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারটির সদস্যরা বাড়ির ভেতরে ঘুমিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দে বালিভর্তি ডাম্পারটি বাড়ির উপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বাড়ি ধসে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান পরিবারের একাধিক সদস্য। প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং পরে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন পরিবারের আরও 3 সদস্য। তাদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন,
এলাকায় নিয়ম না মেনে রাতের বেলা বাড়িযান চলাচল করায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং দায়ী ডাম্পার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শ্রী গৌরব গগৈ মহোদয়ের নির্দেশানুসারে সাংগঠনিক রদবদল করা হয়েছে। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শ্রী আমিনুল হক লস্করকে হাইলাকান্দি জেলার ইনচার্জ হিসাবে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি করিমগঞ্জ শ্রীভূমি জেলার অতিরিক্ত ইনচার্জের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেসের কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিপুল গগৈ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সংগঠনকে আরও মজবুত করা, তৃণমূল স্তরের কংগ্রেসের কার্যক্রম জোরদার করা এবং জেলার সাংগঠনিক কার্যকলাপকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলীয় মহলের মতে শ্রী আমিনুল হক লস্করের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা করিমগঞ্জ শ্রীভূমি জেলায় কংগ্রেসকে নতুন গতি দেবে এবং আগামী দিনে দলকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। জোরপূর্বক পরিবারের মধ্যেই বিয়ের অভিযোগ ঘিরে বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ। উত্তরপ্রদেশের আগ্রা থেকে উঠে আসা এক তরুণীর ব্যক্তিগত সিদ্ধান্ত ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে ও রাজনৈতিক মহলে। অভিযোগ অনুযায়ী আগ্রার বাসিন্দা সাকিনা খানকে পরিবারের তরফে জোর করে নিজের দাদার সঙ্গে বিয়ে দেওয়ার চাপ দেওয়া হচ্ছিল। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সাকিনা বাড়ি ছেড়ে পালান এবং পরে নিজের নাম পরিবর্তন করে সোনম যাদব নামে এক হিন্দু যুবক পড়শি সোনু যাদবকে বিয়ে করেন। মন্দিরে সম্পন্ন হওয়া সেই বিয়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই নতুন করে বিতর্কের জন্ম দেয় এই ঘটনা। সাকিনার দাবি, দীর্ঘদিন ধরেই তার উপর পারিবারিক চাপ ছিল। তিনি জানান, পরিবারের কিছু সদস্য ধর্মীয় ও সামাজিক রীতির অজুহাতে তাকে এমন এক সম্পর্কে বাধ্য করতে চাইছিলেন যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। সেই পরিস্থিতি থেকে বেরোতেই তিনি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন। পরে নিজের পরিচয় বদলে সোনম যাদব নামে হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং প্রতিবেশী সোনু যাদবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় সাকিনা বর্তমানে সোনম হিন্দু বিবাহ রীতিতে মঙ্গলসূত্র পরিধান করেছেন। স্মৃতিতে সিঁদুর পরানো হচ্ছে। এই দৃশ্য অনেকের কাছে তার নতুন জীবনে প্রবেশের প্রতীক হিসাবে তুলে ধরা হচ্ছে। অনেকে এটিকে নারীর স্বাধীন সিদ্ধান্ত ও তথাকথিত ক্ষতিকর প্রথার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবেও ব্যাখ্যা করেছেন। শিবসাগর বিধানসভা কেন্দ্র থেকে খিলঞ্জিয়া বুথে নির্বাচিত বিধায়ক অখিল গগৈ 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মিয়া ভোট ব্যাংকে কাজে লাগিয়ে উজান অসমে রাজনৈতিক প্রভাব বিস্তারের পরিকল্পনা করেছেন এমন অভিযোগ তুলেছে প্রদেশ বিজেপি। তাদের মতে এই রাজনৈতিক কৌশল খিলঞ্জিয়া সমাজের স্বার্থের পরিপন্থী এবং রাজ্যের সামাজিক কাঠামোর জন্য উদ্বেগজনক। আজ গুয়াহাটির বিজেপির রাজ্য কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র ডক্টর দেবজিৎ মহন্ত এই অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, অখিল গগৈ একদিকে নিজেকে জাতীয়তাবাদী হিসাবে তুলে ধরেছেন, অন্যদিকে নামনি অসমে ধর্মীয় সংখ্যালঘু তুষণের রাজনীতি করেছেন এবং সময়ে সময়ে বামপন্থী আদর্শের কথাও বলছেন। এই দ্বৈত রাজনীতিক অবস্থান নিয়ে তিনি এখন রাজ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে চাইছেন বলে বিজেপির অভিযোগ। মহন্ত এও বলেন, বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে নামনি অসমের সংখ্যালঘু অধ্যুষিত চেঙ্গা, সৃজনগ্রাম ও মন্দিয়া অঞ্চলে রাজনীতিক সংগঠনের তৎপরতা বাড়ানো হচ্ছে। বিজেপির দাবি, এই প্রক্রিয়ার সঙ্গে অখিল গগৈ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন এবং এর লক্ষ্য উজান অসমে রাজনৈতিক ভিত্তি মজবুত করা। হিজাব বিতর্ক ঘিরে হিন্দু প্রধানমন্ত্রী সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনাল কংগ্রেস। রবিবার কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপি ততই সচেতনভাবে হিন্দু মুসলিম মেরুকরণের রাজনীতিতে ফিরছে। কংগ্রেস নেতা মনোজ কুমার এই প্রসঙ্গে বলেন,
নির্বাচনী চাপ বাড়লেই শাসক দল সাম্প্রদায়িক ভাষা ও বিভাজনের রাজনীতিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। তার অভিযোগ, ধর্মীয় বিভাজন ছাড়া বিজেপির কাছে আর কোনো রাজনৈতিক বয়ান অবশিষ্ট নেই। মনোজ কুমার বলেন, অসমে নির্বাচন আসন্ন। হিন্দু মুসলিম মন্তব্য ছাড়া বিজেপি তাদের রাজনীতি এগিয়ে নিয়ে যেতে পারে না। মানুষের আসল সমস্যা থেকে নজর ঘুরাতেই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। তার দাবি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, ভূমি সমস্যা ও সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যু আড়াল করতেই সাম্প্রদায়িক বিতর্ক উস্কে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে সামাজিক প্রতিনিধিদের প্রশ্ন তুলে ধরেন কংগ্রেস নেতা। তিনি বলেন, বিজেপি নিজেদের বক্তব্যে দলিতদের হিন্দু সমাজের অংশ বলে দাবি করে, কিন্তু বাস্তবে ক্ষমতার সর্বোচ্চ স্তরে দলিতদের জন্য কোনো জায়গা তৈরি হয়নি। তার কথায়, যদি দলিতরাও হিন্দু সমাজের অংশ হন, তাহলে এখনো পর্যন্ত দেশে কেন কোনো দলিত প্রধানমন্ত্রী হলেন না? এই প্রশ্ন তুলে তিনি বিজেপির রাজনীতিকে বাছাই করা ও বর্জনমূলক বলে আখ্যায়িত করেন। মনোজ কুমারের অভিযোগ, বিজেপি একদিকে বৃহত্তর হিন্দু পরিচয়ের কথা বললেও অন্যদিকে সামাজিক ন্যায়ের প্রশ্নে নীরব থাকে। দলিত ও পিছিয়ে পড়া শ্রেণীর প্রতিনিধিত্ব কেবল ভাষণে সীমাবদ্ধ। বাস্তবে ক্ষমতার বণ্টনে আর প্রতিফলন নেই বলে তিনি মন্তব্য করেন। কংগ্রেসের দাবি, বিজেপি ধর্মীয় আবেগ উস্কে দিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে, কিন্তু এতে সমাজের প্রকৃত সমস্যার সমাধান হয় না। দলটির মতে, অসমের মানুষ বিভাজনের রাজনীতি নয়, উন্নয়ন, ন্যায় ও গণতান্ত্রিক অধিকার রক্ষার রাজনীতি চায়। মুখ্যমন্ত্রী হিমন্তের মন্তব্য ঘিরে এই বিতর্ক রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ মারামারির ঘটনায় মহিলাসহ অন্তত 4 জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার রাত 10:30 নাগাদ দলাই থানা অধীন সপ্তগ্রাম গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামাবাদের বাসিন্দা আনোয়ার হোসেন লস্কর সপ্তগ্রাম এলাকার 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পাশে একটি জমিখণ্ড ক্রয় করে কিছুদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন। ওই জমির পাশের রাস্তা নিয়ে প্রতিবেশী তৈবুর রহমান বড়ভূঁইয়াও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। রবিবার সকালে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে একটি সালিশ সভা বসে। তবে সালিশে কোনো সমাধান সূত্র বের না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, রাত 10:30টার দিকে আনোয়ার হোসেন বাড়িতে না থাকার সুযোগে তৈবুর রহমান বড়ভূঁইয়ার নেতৃত্বে একদল লোক আনোয়ার হোসেনের বাড়িতে বেড়া জোরপূর্বক খুলে ফেলে। ওই সময় আনোয়ার হোসেন শিলচরে এক নিকটাত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বেড়াভাঙ্গার বিষয়টি জানতে চাইলে আনোয়ার হোসেনের বাবা আসাবউদ্দিন ও কাকা রফিকুদ্দিনের উপর তৈবুর রহমান ও তার সহযোগীরা চড়াও হন বলে অভিযোগ। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয় তুমুল মারপিট। এই সংঘর্ষে এক পক্ষের আসাবউদ্দিন, রফিকুদ্দিন এবং রফিকুদ্দিনের স্ত্রী ময়নারুন্নেসা গুরুতর আহত হন। অপর পক্ষ থেকে আহত হন তৈবুর রহমানের স্ত্রী রিজমা বেগম তালুকদার। ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর 4 জনের অবস্থা অবনতি হওয়ায় তাদের সকলকেই শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।